শিশু পাচার কাণ্ডে দলের নাম জড়ানোতে বিজেপির ওপরে চাপ বাড়ছে। এবারে চিটফান্ড কেলেঙ্কারি দ্রুত তদন্ত চেয়ে সিবিআই এর দরজাতে কড়া নেড়ে এলো গেরুয়া শিবির। চাপ পাল্টা চাপের রাজনীতি বাড়াচ্ছে উত্তাপ। জমে উঠেছে টক্কর, চলছে চাপ পাল্টা চাপের খেলা। সারদা নারদা প্রসঙ্গ তুলে এতদিন তৃণমূলকে বিধে এসেছে বিজেপি। শিশু দত্তকের বেআইনি ব্যবসায় দলের নাম জড়ানোয় এবার অস্বস্তিতে গেরুয়া শিবির। জুহি চৌধুরীকে পদ থেকে সরিয়ে দিল অস্বস্তি এড়াতে পারছেন না দিলীপ ঘোষরা। সিআইডি তদন্ত রূপা গাঙ্গুলি পর্যন্ত পৌঁছে যাক চাইছে তৃণমূল। The police is investigating into the incident, and whatever will come out of this investigation, law will take its own course. জুহির গ্রেফতারের পর কোণঠাসা অবস্থা থেকে বেরিয়ে আসতে পাল্টা চাপের রাস্তায় বিজেপি। শাসক দলের বিরুদ্ধে পুরনো চিটফান্ড হাতিয়ারের শান দিচ্ছে তারা। বুধবার নিজাম প্যালেসে গিয়ে সিবিআই এর যুগ্ম অধিকর্তার সঙ্গে দেখা করেন রাহুল সিনহা, দিলীপ ঘোষ। চিটফান্ড কাণ্ডে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। সারদা এবং অন্যান্য কিছু চিটফান্ডের মামলা কিছুটা ধীমে গতিতে চলছে, সেই গতি যাতে আরো বৃদ্ধি পায়, মূলত সেই কারণেই আমরা এখানে এসেছি। রাজীব কুমার, সুরজিৎ পুরকাস্ত, অর্ণব ঘোষ, এই রকম আধিকারিক যারা সারদার বিভিন্ন তথ্যকে গায়েব করেছেন, এদের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত হোক। গত বিধানসভা নির্বাচনের সময় সিপিএম বিজেপি যোগাযোগের প্রমাণ দিতে প্রকাশ কারাট, রাজনাথ সিং এর একটি ছবি সামনে আনে তৃণমূল। পরে জানা যায় ছবিটি ভুয়ো। তৃণমূলের ওয়েবসাইট থেকে সেটা সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারের কাছে ডেরেক ওব্রায়েন, সুব্রত বক্সী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে এদিন ব্যাংশাল আদালতে মামলা করেন তিনি। আমরা এফআইআর করেছিলাম, এখানকার পুলিশ কোনো ব্যবস্থা করেনি এবং তারা সাহস পাচ্ছে না ব্যবস্থা করার, তাই আজকে আমরা কোর্টে কেস করেছি তার নামে। আগামী সপ্তাহে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। তারপরই সামনে আসবে উত্তরপ্রদেশ ভোটের রেজাল্ট। রাজনৈতিক মহল বলছে বিজেপি তৃণমূলের এই চাপ পাল্টা চাপের লড়াই কতদূর গড়ায় তা ঠিক হয়ে যাবে 11 তারিখ। ক্যামেরায় বাপন সাহেবের সঙ্গে অঞ্জন রায়ের রিপোর্ট, 24 ঘন্টা।